সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসের আর্নসভেলে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে দর্শক খুঁজে পাওয়া কঠিন, বাঘ খুঁজে পাওয়া আরও কঠিন। আমি একটা বাঘ খুঁজে পেয়েছি, নকল বাঘ, বাঘ তো বটে, কিন্তু এই বাঘটা আমার না। এই বাঘটা যার, তাকে একটু ডাকছি মিস্টার আসিম রহমান, যিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসে খেলা দেখতে এই মাঠে এসেছেন। প্লিজ জয়েন মি। কেমন আছেন আপনি? আমি আছি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার বাঘটা আপনাকে ফেরত দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, এটা আপনার কততম ওয়ার্ল্ড কাপ দর্শক হিসেবে? এটা আমার 5th ওয়ার্ল্ড কাপ। জি, দর্শক হিসাবে খুবই এক্সাইটেড আজকের খেলা দেখার জন্য। বাংলাদেশের পারফরমেন্স আপনার প্র্যাকটিস ম্যাচের থেকে ইউএস এর থেকে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে, তো দ্যাট গিভস আস এক্সাইটমেন্ট। তো আমি লাস্ট মিনিট টিকিট কেটেছি আসার জন্য। জি, ফার্স্ট টাইম ইন ওয়েস্ট ইন্ডিজ? First time in West Indies. I've been to Jamaica, but for here, yeah, it's my first time. এখানে সবকিছু অনেক এক্সপেন্সিভ, তো সেই লাস্ট মোমেন্টে টিকিট কাটতে গিয়ে তো বোধহয় আপনাকে অনেক খরচ করতে হয়েছে খেলা দেখার জন্য। জি, দ্যাটস ট্রু। আপনার যখন টিম ভালো খেলে তখন ইট ডাজন্ট ম্যাটার। আপনার ইন্ডিয়াতেও আমি গিয়েছিলাম, ওইখানে অনেক টাকা খরচা করেছি। একটা গেমও আমি 5টা খেলা দেখেছিলাম, 5টা খেলাই উই লস্ট। তো তারপরেও আই বিলিভ ইন মাই টিম। তো এবার আপনার এই 2টা ভালো গেম খেলাতে আই ওয়াজ লাইক দ্যাটস নট আ প্রবলেম। জি, আপনি বলছিলেন ইন্ডিয়াতে ছিলেন, তাহলে ডেফিনেটলি নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ যে ইডেন গার্ডেন্সে হেরেছিল, আপনি সেটা সাক্ষী, আমরাও সেটা সাক্ষী। তো ওই চিন্তা আদৌ কি এই ম্যাচে ন্যূনতম কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আমার মনে হয় না। ইটস আ টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট ফরম্যাট। ওইটা 50 ওভার ছিল, এটা T20, পুরো গেম প্ল্যানিং। সাইকোলজিক্যাল কিছু থাকতেও পারে, বাট আমরা নেদারল্যান্ডসকে আগে বেশ কয়েকবার হারিয়েছি, সো ইনশাআল্লাহ উইল বি এবল টু ডু ইট अगेन। বাংলাদেশ বিশ্বকাপে যে ফর্ম নিয়ে এসেছিল, যে সমালোচনা নিয়ে এসেছিল, সেটা যদি আমরা বিবেচনায় নিই, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে সেই তুলনায় বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। সাউথ আফ্রিকার সঙ্গে আমরা জিততে হেরে গেছি। এই ম্যাচটা যদি আমরা হিসেব করি নেদারল্যান্ডসের এগেনস্টে, বাংলাদেশ ফেভারিট, এটাকে আমরা বলতে পারি বা বলতে চান আপনি? I would say so, জি। আর প্রত্যেকটা খেলাতেই যদি আপনি ভালো করে একটা মোমেন্টাম নিয়ে আসেন, if that carries over, the players are confident যে I'm sure ওরা আজকেও হারাতে পারবে। ওভারঅল আমাদের বোলিং হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার সাথে বোলিং এ নো কমপ্লেন্টস। জি, they did an amazing job, plus the pitch helped them a lot. আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আপনার তাহিদ হৃদয় তো এক্সেপশনালি ব্যাটিং করছে, সাথে মাহমুদুল্লাহ উনি সবসময় আছে। তো আমাদের টপ অর্ডারটা যদি আরেকটু ভালো পারফর্ম করে, স্পেশালি লিটন দাস, শান্ত ক্যাপ্টেন হিসাবে যদি আরেকটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে উই আর আ ভেরি স্ট্রং টিম। সাকিব আল হাসান আউট অফ টাচ এই পার্টিকুলার ম্যাচটাতে সাকিব আল হাসানের কাছ থেকে ভালো পারফরমেন্স তো এক্সপেক্ট করি, আমরা সবাই করি, আপনিও করেন ডেফিনেটলি। সাকিবের মতো কামব্যাক করতে পারবেন এই বিশ্বাসটা আপনি রাখছেন? দোয়া করছি, আমি অ্যাকচুয়ালি দোয়া করেছি যাতে সাকিব ভাই ফর্মে আসে। উনি আমাদের ট্রাম্প কার্ড। উনি ইফ হি প্লেজ ওয়েল, দ্য এন্টায়ার টিম প্লেজ ওয়েল। সে আর কি আমাদের ভার্জন অফ বিরাট কোহলি ইন দ্য টিম। তো আই হোপ যে উনি আজকে ফর্মে আসে। উনি সিপিএল খেলা একজন প্লেয়ার, হি ইজ বিন হিয়ার বিফোর, ক্যারিবিয়ান কন্ডিশনস জানেন। তো আই হোপ অল দ্যাট প্লেজ টুগেদার, অ্যান্ড আজকে একটা ব্যাটিং পিচে হি ক্যান পারফর্ম রিয়েলি গুড। আমার লাস্ট কোশ্চেন, একজন ব্যাটার এবং একজন বোলার এই ম্যাচে বাংলাদেশের পক্ষে বেস্ট পারফর্মার হবে, একজনের নাম বলেন। একজন বোলার, একজন ব্যাটসম্যান, কে বেস্ট হতে পারে? তাহিদ হৃদয় অ্যাজ আ ব্যাটসম্যান, আর বোলার হিসেবে আমার মনে হয় তাসকিন উইল ডু রিয়েলি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইউর টাইম, এনজয় দ্য ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা সবাই মিলে এক্সপেক্ট করবো বাংলাদেশ যেন ম্যাচটা জিতে সুপার এইটের পথে আরেক ধাপ এগিয়ে যায়। থ্যাংক ইউ আসিম ভাই, সি ইউ ইনসাইড দ্য স্টেডিয়াম। দর্শকরা প্রত্যাশা করছেন যে বাংলাদেশ জিতবে এবং সাউথ আফ্রিকার সঙ্গে যে হারের ক্ষতটা আছে সেটা শুকিয়ে যাবে। আমরা আরো 1-2 বাংলাদেশি দর্শককে দেখতে পাচ্ছি। সো এক এক করে বাংলাদেশি সাপোর্টাররা আসতে শুরু করেছেন, এটা একটা খুব ভালো ব্যাপার। এবং ওই যে আমরা যখন এক জায়গাতে যাই, আমরা সবাই মিলে বাংলাদেশি হয়ে যাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং সবচেয়ে বড় প্রাপ্তি। এবং দর্শককেও দেখতে পাচ্ছেন, তিনি সাকিব আল হাসানের জার্সিটা পরেই এসেছেন। আমি কি আপনাদের সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি প্লিজ? আমি জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করব, আপনারা কোথা থেকে এসেছেন? ওয়াশিংটন ডিসি। কটা ম্যাচ দেখবেন? 2টা ম্যাচ দেখবেন না শুধু এই ম্যাচটা? হ্যাঁ, নিউ ইয়র্ক সে এন্ড দেন হিয়ার। এই শুধু এই ম্যাচটা, আজকের ম্যাচটা।
জাস্ট আপনাদের তারা আছে হয়তো ভেতরে যাবেন, আমি জাস্ট একটা ব্যাপার জিজ্ঞেস করতে চাই, উনি সাকিব আল হাসানের জার্সি পরে এসেছেন, সাকিব আল হাসান ইজ আউট অফ চার্জ, আউট অফ ফর্ম, কি মনে হয় এই ম্যাচ দিয়ে সাকিব আল হাসান বাউন্স ব্যাক করবে? I think he'll bounce back. I think he's a great player for Bangladesh. He's a legend in Bangladesh, and I think, inshallah, he'll do well. Tashkeen, পারফর্ম করবে সে, এটা বিশ্বাস নিয়ে এসেছে, আমি বিশ্বাস করতেছি। আপনি কি বিশ্বাস করেন? Oh yeah, he's in today. He's gonna take it home. Yeah, He's gonna take it home. Thank you very much, both of you. Enjoy the game. Thank you, ma'am. Oh, by the way, আপনি তো শুনছেন বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক, রাইট? Yes. আমি একটা শার্ক, Shark Okay. on. Yeah, শার্ক। তো আজকে শার্কের ওই যে বিরাট থাবা, সেই থাবাতেও নেদারল্যান্ডস ঘায়েল হবে, দ্যাট ইজ হোয়াট আই এম এক্সপেক্টিং। Yes. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Absolutely. সো দর্শকরাই ভরসাটা নিয়ে মাঠে ঢুকছেন, বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাবে। তবে ক্রিকেটিং পার্সপেক্টিভ দিক থেকে ইফ আই কাম ডাউন টু ক্রিকেট, কাজটা কঠিন কিন্তু অসম্ভব না। এই যে এই গরমের মধ্যে কালো পরে আছি, কারণ এই টি শার্টটা বা পোলোটা আমার খুব পছন্দ হয়েছে। আপনার যদি এরকম পছন্দ হবে, এটা পছন্দ হয়, এটা বাংলাদেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের ওয়েবসাইট rise-brand.com, সেখান থেকে নিয়ে নিতে পারেন। এবং অলরাউন্ডার প্রোমো, এটা ব্যবহার করলে, এই প্রোমো কোডটা অলরাউন্ডার ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাবেন। এটাই হচ্ছে মূল কথা। বাট সবচেয়ে বড় কথা, নেদারল্যান্ডসকে হারাতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। সেন্ট ভিনসেন্ট থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।